মামার বাড়ি ভারী মজা কিলচর নয়, এমন একটা প্রবাদ বাক্য কিন্তু সবাই আমরা জানি বাঙালিরা। আর আমাদের যত আবদার কিন্তু মামার বাড়িতেই। অলিভ এখন দিদুনের কাছে আবদার করেছিল, মানে আমার দিদুনের কাছে, দিদুন তোমার হাতে পেটাই পরোটা চিকেন কষা খাবো। আর একটা মাত্র নাচ জামাই তার, সে যদি আবদার করে বলে তাহলে না শুনে কি থাকতে পারে আমার দিদুন? আজ রবিবার আমাদেরকে ডেকেছিল, সকালবেলা আসতে বলেছিল বাট আমরা আসিনি। তাই দেখো সন্ধ্যাবেলা পেটাই পরোটা চিকেন কষা বানাচ্ছে। তো পেটাই পরোটা রান্না হয়ে গেছে, বাট চিকেন কষা ছিল আর আমাকে দিয়েছিল আমার অলিভকে খেতে, কারণ জানে যে আমি চিকেন কষা খেতে ভালোবাসি। আমি আগাগোড়ায় চিকেন হলে আমার কষা দেওয়া চাই। আমি যখন আমার বাড়িতে যাই তখনও কিন্তু মা আমাকে ডেকে দেয়, আর আমার দিদুনও দেয় যখন আমি যাই দিদুনের বাড়িতে। তো দেখো দিদুনের সঙ্গে কত গল্প করি। আর আগেকার মানুষেরা না কথা বলতে গল্প করতে ভীষণ ভালোবাসে, আমার ঠাম্মিও তাই করে, আরো বেশি গল্প করে। খাবার দাবার এনেছিলাম, তার মধ্যে দাদু হচ্ছে খাচ্ছিল দুধ মালাই না কি বলে সেটা। তো দেখো এখানে 6টা রুটি আছে, সেটা হচ্ছে আমার দাদুর জন্য। আর অলিভের ওই আবদার ছিল পেটাই পরোটা খাবে, তাই দেখো করেছে আমার দিদু। তো আর এই যে তরকারিটা পুরো হয়ে গেছে কমপ্লিট। আর যেহেতু উনুনে রান্না না, সেই স্বাদ হয়েছিল গাইস, তোমরা যা দেখতে পাচ্ছ তরকারিটা। আর অলিভকে যা দিয়েছে দিদু, বলছে আমার হালাত খারাপ, আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না, তুমি যে এত এত করে কেউ দেয়, জোর জাবস্তি করে তাকে দিয়েছে, সে পুরো নাটা চামটা খেয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো আমার একটু ভাত হলে ভালো, তো আমি একটু তেল ফেল একটু কম খাই, তো ঠিক আছে একদিন ম্যানেজ করে নিয়েছি। বললে দিদিন ভাতই দিত, বা একদিন আশা করে করেছে খাই, তাও খেতে পারিনি। অলিভকে তুলে দিয়েছি, অলিভের অবস্থা জাস্ট দেখো। তারপরে খাওয়া দাওয়ার পর দাদুর সঙ্গে বসে গল্প করছিলাম, আর অলিভ বলছিল যে আমার দেখো হালাত খারাপ, দেখো আমার ভুঁড়িটা জাস্ট দেখো কি অবস্থা হয়েছে, আমি আর কিছু খেতে চাইবো না, আমি আর পারছি না, আমি বাড়ি গিয়ে একটু শুতে পারলে বেঁচে যাই। তো দেখো দিদুন আবার আসার সময় বাবা মানে ব্যাগ ব্যাগ জিনিস ভর্তি করে পাঠায়, তো এরকমই হয়তো হয়। দেখো সবজি টবজি হেনা তেনা পাঠিয়েছিল। তো চলো 9টা বাজতে যায়, এবারে বাড়ি যেতে হবে। তো বাইক বের করছে তোমার দেখতে পেলে। আর দেখো দিদুন আর দাদু আমাদেরকে আগে দিতে এসছে, তো সবসময় যেটা সবাই করে, কেউ চলে গেলে আগে দিতে যায়। যাই হোক দেখো আমার বেরিয়ে পড়েছি, আর পুরো এখন 9টা বেজে গেছে প্রায়, একটু রাস্তাঘাট ফাঁকা ছিল। তো যাই হোক আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো গাইস টাটা, আবার দেখা হচ্ছে নিউ একটা মিনি ব্লগের সঙ্গে, বাই।